অনেকদিন পর সিটি শিক্ষা পরিবারের সবাই একসাথে ঘোরাঘুরির উদ্দেশ্যে ঢাকার পথে রওনা দিলাম। আমরা সিটি পলিটেকনিক অ্যান্ড টেক্সটাইল ইনস্টিটিউট রাজশাহীর সকল শিক্ষকগণ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। অনেকদিন পর আমরা সিটি শিক্ষা পরিবারের সবাই একসাথে ঘোরাঘুরির উদ্দেশ্যে ঢাকার পথে রওনা দিলাম। আমাদের মেন উদ্দেশ্য আমরা ঢাকা হয়ে ঠিক পদ্মা সেতুতে আমরা ভ্রমণ করব এবং সেখানে যে অনেক বেশি আনন্দ এবং এনজয় করব। সো ফাইনালি আমরা সারা রাত ট্রেন জার্নির পরে আমরা কমলাপুর স্টেশনে এসে পৌঁছে গেছি এবং সকালে আমরা নাস্তা করার জন্য স্টেশনের অপোজিটে হোটেলগুলোতে চলে আসি এবং নাস্তা শেষে আমরা এখান থেকে পদ্মা সেতুর উদ্দেশ্যে আমরা গাড়ি ঠিক করে আমরা সেখানে রওনা হয়ে যাই। পদ্মা সেতু বাংলাদেশের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পগুলোর একটি। মুন্সিগঞ্জ জেলার মাওয়া প্রান্ত থেকে শরীয়তপুর ও মাদারীপুর জেলার জাজিরা প্রান্ত পর্যন্ত বিস্তৃত। এটি পদ্মা নদীর উপর নির্মিত। এর দৈর্ঘ্য ও কাঠামো মোট দৈর্ঘ্য প্রায় 6.15 কিলোমিটার, প্রস্থ 18.10 মিটার। এটি একটি দুইতলা সেতু। উপরের অংশ সড়কপথ এবং নিচের অংশে রেলপথ। এটি নির্মাণ করতে প্রায় 30 বিলিয়ন টাকার কাছাকাছি সম্পূর্ণ অর্থায়ন করেছে বাংলাদেশ সরকার। দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের 21টি জেলার সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করেছে। ঢাকার সাথে যাতায়াত সময় অনেক কমেছে। দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য ও পর্যটন বড় ভূমিকা রাখছে। এই সেতুর বিশেষ বৈশিষ্ট্য হলো একসাথে সড়ক ও রেল চলাচল সম্ভব, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি, ভূমিকম্প সহনশীল, আন্তর্জাতিক মানের ইঞ্জিনিয়ারিং ব্যবহৃত হয়েছে। সো ভিউয়ার্স, ফাইনালি আমরা মাওয়া ঘাটে চলে এসেছি এবং এখানে খুব সকাল সকাল আসাই আমাদের জন্য অনেক প্লাস পয়েন্ট হয়েছে। পদ্মা সেতু ভ্রমণের আনন্দ সত্যিই অন্যরকম। এটা শুধু একটা সেতু না, এটা একটা অনুভূতি। পদ্মা নদীর বিশালতা চোখে দেখার অনুভূতি আলাদা। গাড়ি বা বাসে সেতুর উপর দিয়ে যাওয়ার সময় মনে হয় যেন পানির উপর দিয়ে ভাসছেন। চারপাশে শুধু পানি আর আকাশ, একদম মুক্তির অনুভূতি। আমাদের ড্রাইভের অসাধারণ কিছু অভিজ্ঞতা, যেমন সেতুর মসৃণ রাস্তা আর লম্বা স্ট্রেট ড্রাইভিং প্রেমীদের জন্য একদম পারফেক্ট। বিশেষ করে সকালে গেলে কুয়াশার মধ্যে রহস্যময় দৃশ্য, বিকেলে গেলে সোনালি সূর্যাস্ত এবং রাতে গেলে লাইটিং একদম স্বপ্নের মতো। আমরা এখানে অনেক ঘোরাঘুরি করে এখানে ফাইনালি একটা রেস্টুরেন্ট আমরা ঠিক করে নেই যেখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করব। সো এখানে আমরা মাছ এবং অন্যান্য যা খাবো সেগুলো আমরা ঠিকঠাক করে দিয়ে আমরা আমাদের মতো বের হয়ে যাই। এখানে আসলে খাবারের মজাটা একটু অন্যরকম। মাওয়া এলাকায় গেলে এখানকার বিখ্যাত ইলিশ মাছের ভাজা ও কেউ যদি ঝোল খেতে চায় সেটাও। এখানে ভ্রমণের সাথে ভালো খাবার আনন্দটা আরও দ্বিগুণ করে দেয়। মাওয়াতে নিজ হাতে সরিষার তেল দিয়ে পদ্মার ইলিশ ভাজা, বেগুন ভাজা, ইলিশের লেজ ভর্তা, ডাল, সাদা ভাত ও সালাদ অনেক বেশি উপভোগ করেছি। আমরা যে রেস্টুরেন্টেই ঠিক করেছিলাম খাবারের জন্য, সেখানকার খাবারের মান এবং তাদের সার্ভিস আসলেই খুবই অসাধারণ ছিল এবং এখানে আমরা অনেক তৃপ্তি সহকারে খুব মজা করে খেয়েছি। এখানে ছবি বা ভিডিও করার জন্য দারুণ একটি স্পট। সেতুর আশেপাশে অনেক সুন্দর জায়গা আছে, যেমন মাওয়া ঘাট, জাজিরা প্রান্ত এবং নদীর পাড়। এখানে দাঁড়িয়ে ছবি তুললে মনে হবে বিদেশে ঘুরতে এসেছেন। এখানে বাহারি রকমের দোকান রয়েছে, সেগুলো আমরা ঘুরে দেখেছি। এখানে আমাদের ঘোরাঘুরি শেষে আমরা মাওয়া রেলওয়ে স্টেশনে চলে আসি বাসায় আসার জন্য। বন্ধু বা পরিবারের সাথে গেলে ভ্রমণটা আরও স্পেশাল হয়ে যায়। গল্প, হাসি, ছবি সব মিলিয়ে স্মরণীয় একটি সময় কেটে যায়। মাওয়া রেলওয়ে স্টেশন বাংলাদেশের নতুন ও আধুনিক রেল যোগাযোগ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের অধীনে নির্মিত হয়েছে। পদ্মা সেতুর মাওয়া প্রান্তের খুব কাছেই অবস্থিত, ঢাকার সাথে সরাসরি রেল সংযোগ তৈরি করেছে। এটি ঢাকা, ভাঙ্গা, যশোর রেলপথের একটি স্টেশন। এই লাইনের মাধ্যমে ট্রেন সরাসরি পদ্মা সেতু পার হয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলে যায়। ভবিষ্যতে খুলনা পর্যন্ত সহজ যাতায়াত আরও উন্নত হবে। এই স্টেশনটি অনেক আধুনিক ডিজাইনের প্ল্যাটফর্ম, উন্নত সিগন্যালিং ও নিরাপত্তা ব্যবস্থা, যাত্রীদের জন্য বসার জায়গা, টিকিট কাউন্টার, অপেক্ষা কক্ষ খুবই চমৎকার। ট্রেনে বসে পদ্মা সেতু পার হওয়ার অভিজ্ঞতা একদমই আমাদের নতুন। জানালা দিয়ে নদীর দৃশ্য দেখতে পাওয়া যায়, অসাধারণ একটি অনুভূতি। মাওয়া রেলওয়ে স্টেশন শুধু একটি স্টেশন না, এটি বাংলাদেশের উন্নয়ন ও আধুনিক যোগাযোগ ব্যবস্থার সুন্দর একটি প্রতীক। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।